আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের এসি সার্কিট অ্যানালাইসিসে আমরা ফার্স্ট আবার যে আমাদের টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো আমাদের মেইনলি কি থেভেনিন থিওরেম, রাইট? তো থেভেনিন থিওরেম সম্পর্কে আমরা ইতিমধ্যে দুইটা প্রবলেম দেখেছি, প্র্যাকটিস প্রবলেম এক্সাম্পল 10.8 নম্বর প্রবলেম দেখেছি এবং প্র্যাকটিস প্রবলেম আমাদের 10.8 নম্বর প্রবলেম দেখেছি, প্র্যাকটিস প্রবলেম। সো এই ভিডিওতে আমরা দেখব প্র্যাকটিস প্রবলেম 10.9 নম্বর এক্সাম্পল। তো তারপর আমরা প্র্যাকটিস প্রবলেম 10.9টা দেখব। সো এই প্রবলেমগুলো আমরা মূলত যে বই থেকে করাচ্ছি সেটা হলো আমাদের আলেকজান্ডার সাদিকুরের বই, সাদিকুর স্যারের বই, আলেকজান্ডার সাদিকু। এই বইটা তোমরা দেখতে পারো, হ্যাঁ। এটা অনেকটা এসি সার্কিটের জন্য বেস্ট একটা বই, এসি এবং ডিসি পার্টের জন্য একটা বেস্ট একটা বই। তো এর সাথে আমরা বয়েল স্টেটের বইটাও ফলো করি মেইনলি। বয়েল স্টেট যে অর্থাৎ ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস, এটাও অনেকটা পারফেক্ট একটা বই। তো এই দুইটা বই যদি আমাদের এসি বা ডিসির জন্য থাকে তাহলে আমাদের অনেকটা হেল্পফুল হবে আমাদের পড়াশোনাগুলো বুঝতে। আচ্ছা, তো দেখো আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাই। তো আমরা 10.9 নম্বর এক্সাম্পল দেখব। সো ভিডিওটা শুরু করার আগে আমার হাম্বল রিকোয়েস্ট, সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করব এবং শেয়ার করব। আচ্ছা, তাহলে আমি যদি সার্কিটটা অবটেইন করি, তো আমাদের ডিটারমাইন করতে বলছে ফাইন্ড দা থেভেনিন ইকুইভ্যালেন্ট find the Thevenin equivalent of the circuit. তো দেখি আমাদের সার্কিটটা, আমাদের এখানে একটা রেজিস্টর, ইন্ডাক্টর, তারপর এখানে টার্মিনাল পয়েন্ট এ, এখানে একটা আমাদের কারেন্ট সোর্সের মান দেওয়া আছে, এখানে টার্মিনাল বি। তো এখানে যে কারেন্ট সোর্সের মানটা দেওয়া আছে এটা হলো অ্যাঙ্গেলটা, কারেন্ট সোর্সের মানটা ডিরেকশনটা উপরের দিকে দেওয়া আছে এবং অ্যাঙ্গেলটা হলো 15 at an angle 0 ডিগ্রি। তারপর এখানে আরেকটা আমাদের রেজিস্টর এবং ক্যাপাসিটর আছে, আর এখানে আরেকটা আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে। আমরা প্রথম যে ভিডিও দুটো দেখেছি অর্থাৎ এক্সাম্পল 10.8 এবং প্র্যাকটিস প্রবলেম 10.8, এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স ছিল না, বাট এই ভিডিওতে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে। জাস্ট ডিপেন্ডেন্ট সোর্সের মানটা দেওয়া আছে 0.5 আই নট। সো এই ডিপেন্ডেন্ট সোর্সটা কিসের উপর ডিপেন্ড করতেছে? আই নট এর মান। সো আই নট এর মানটা কোথায় দেওয়া আছে? এই যে এইখানে, এই সার্কিটে অর্থাৎ এই ইম্পিডেন্সের মধ্য দিয়ে আই নট পরিমাণ কারেন্টটা ফ্লো হচ্ছে, এটার মানটা দেওয়া আছে। তাহলে এই ডিপেন্ডেন্ট সোর্সটা এই আই নট এর মানের উপর কি করতেছে? ডিপেন্ড করতেছে। তো এই মানগুলো একটু বসাই। এটা হলো 2 ওহম মাইনাস J4, এটা 4J3, এই হলো আমাদের সার্কিট। তো দেখো আমরা ফার্স্ট অফ অল এই ভিডিওতে আমরা কি দেখব? এই ভিডিওতে আমি দেখব কিভাবে VTS বের করতে হয়। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে RTS বের করতে হয়, ZTS বের করতে হয় সেটা আমি দেখব, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল যেহেতু এই ভিডিওতে আমরা ZTS বের করা দেখি, তো ZTS বের করার ক্ষেত্রে আমাদের সার্কিটটা যেমন ছিল এটাই, হ্যাঁ, এর কোনো পরিবর্তন হবে না, জাস্ট টার্মিনাল পয়েন্টে আমরা VTS ভোল্টেজ অ্যাড করে দেব, রাইট? আচ্ছা, তাহলে দেখো, তাহলে এটাকে যদি আমরা সলভ করতে চাই,
আমাদের দেখো এখানে একটু লক্ষ্য রাখতে হবে বিষয়গুলো। এই যে এই প্রান্তটা দেখো, এই যে 15 at angle 0 এম্পিয়ার কারেন্টটা এই দিকে ফলো হবে, রাইট? এই দিকে আসার পর দুইটা পথ দেখবে, একটা এই দিকে আর একটা এই দিক বরাবর, রাইট? তো আমরা এই প্রান্তে কি পাবো? যেহেতু অ্যাঙ্গেল 0, তাহলে 0 দেওয়ার প্রয়োজন নেই, তাহলে দ্যাট মিনস এই প্রান্তে, হ্যাঁ, এই প্রান্তে আমরা কি পাবো? 50 এম্পিয়ারের একটা কারেন্ট পাবো, তারপর এই দিকে ডিভাইড হয়ে যাবে, রাইট? আচ্ছা, তাহলে দেখো এই পয়েন্টে এটা একটা মার্ক করি, গ্রিন মার্ক করলাম। এই গ্রিন মার্ক করা পয়েন্টে আমাদের কি হবে? 15 এম্পিয়ারের কারেন্ট আসতেছে এবং আই নট পরিমাণ কারেন্টে কি হচ্ছে দেখো, বের হয়ে যাচ্ছে, রাইট? আর এইদিকে একটা কারেন্টের ডিরেকশন ধরি, হ্যাঁ, এইদিকে ধরলাম, এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, এইদিকে একটা, এই পুরো সার্কিট এখান থেকে শুরু করে এই পুরো সার্কিটের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, যেটা এটা সিরিজ, এটা সিরিজে পাথ না, এইদিকে কোনো তো রেজিস্ট্যান্স ব্রাঞ্চ নাই, ওপেন পাথ, দ্যাট মিনস এইদিকে তো কারেন্ট যাবে না, দ্যাট মিনস এই পুরোটা কি হবে, আমাদের এই পুরো অংশটা একটা সিরিজ পাথ হবে, রাইট? তো এই পুরো যেহেতু সিরিজ পাথ, একই পরিমাণ কারেন্ট ফলো হবে এবং এই কারেন্টের মানটা অলরেডি দেওয়া আছে দেখো, তাহলে এই কারেন্টটা দেখো, এই সিরিজ পাথ না, এই পুরোটা সিরিজ পাথ না, তাহলে এর মধ্যে দিয়ে যদি কত হয়, 0.5 আই নট পরিমাণ কারেন্ট ফলো হয়, তাহলে এর মধ্য দিয়েও কি হবে, 0.5 আই নট পরিমাণ কারেন্ট ফলো হবে না, রাইট? কারণ সিরিজ পাথ। তাহলে এখানে আমরা কত পাবো? 0.5 আই নট পরিমাণ কারেন্ট পাবো। এখন আমাদের টার্গেটটা হলো আই নট এর মানটা বের করা। আই নট এর মান বের করলে তাহলে আমরা ইজিলি এটা সলভ করতে পারবো। তো আই নট আমরা কিভাবে বের করব? আমরা এই যে এই পয়েন্টে, হ্যাঁ, গ্রিন মার্ক করা অংশে যদি কেসিএল ইউজ করি, কেসিএল যদি ইউজ করি এই গ্রিন মার্ক করা অংশটা, অর্থাৎ এখানে একটু পয়েন্ট দিই, এ পয়েন্ট দিলাম, হ্যাঁ, এ পয়েন্টে যদি আমি কি করি, কেসিএল ইউজ করি, তাহলে কি হবে, কি, অর্থাৎ আমাদের 15 এম্পিয়ার কারেন্ট ইন করতেছে, বাকি দুটো আউট হইতেছে, দেখেন দ্যাট মিন্স কত হবে, 15 ইকুয়াল টু কি হবে, আই নট প্লাস 0.5 আই নট। তো এটা কত পাবো আমরা, 1.5 আই নট। তো এখান থেকে আই নট এর মানটা ইজিলি বের করতে পারবো। তাহলে এখান থেকে আই নট কি হবে, আই নট ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 1.5, দ্যাট মিনস উপরে পয়েন্টার উঠে গেলে উপরে 10 হবে, দ্যাট মিনস 10 এম্পিয়ার। তো আই নট এর মান পেলাম কত, 10 এম্পিয়ার। তো আই নট এর মান বের হলো, তাহলে আই নট এর মান যেহেতু বের হলো, তাহলে এই মানটা কত হবে দেখো, 0.5 ইন্টু 10, রাইট? 0.5 মানে কি হাফ না, তাহলে অর্ধেক হবে, তাহলে 5 এম্পিয়ার। এই কারেন্টের মানটা কত পেলাম, 5 এম্পিয়ার, রাইট? আর এই আই নট এর মান আমরা কত বেশি, 10, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো আমরা ইজিলি এখন কি করতে পারবো, তাহলে এই আই নট এর মান কত পাইলাম, 10 এম্পিয়ার। তাহলে দেখো এই সার্কিটটা একটু সিম্পলিফাই হলো, এই সার্কিটের, অর্থাৎ এটাকে এগুলো একটু ইরেজ করে দেই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই পয়েন্টগুলো এখন লাগবে না, এই পয়েন্ট লাগবে না, আচ্ছা এটা যেহেতু 5, এগুলো একটু ইরেজ করে দেই, হ্যাঁ, ইরেজ করে দিই, আচ্ছা এই সার্কিট নিয়ে কাজ করবো, তো এগুলো সবগুলো একটু ক্লিন করে দিলাম। আচ্ছা, তাহলে দেখো এই সার্কিটে যদি আমরা একটু কি করি, কেভিএল ইউজ করি, তাহলে ইজিলি আমরা মানটা বের করতে পারবো, হ্যাঁ, ভিডিএস এর মানটা বের করতে পারবো। তাহলে ভিডিএস কোথায় পাবো আমরা, দেখো ভিডিএস এর অ্যাক্রসে পাবো না, এই পুরো পাতের অ্যাক্রসে আমরা ভিডিএস পাবো, রাইট? তাহলে ভিডিএস পাবো এইখানে, তাহলে ধরলাম এই প্রান্তে আমরা কি পাবো, ভিডিএস পাবো। তাহলে এটা পজিটিভ পোলারিটি, এটা নেগেটিভ, এই পয়েন্টে আমরা ভিডিএস পাবো। তাহলে তো এই কারেন্টের মানটা কত পেয়েছি, 0.5 না, এটা কত বললাম, 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এই প্রান্তে যদি আমরা ভিডিএস অ্যাপ্লাই করি, তাহলে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখো এই মেশে, হ্যাঁ, এটা লুপ 1 দিলাম, তাহলে লুপ 1 এ আমরা কি করব, কেভিএল ইউজ করব, এটা লিখে দিবা, অ্যাপ্লাই কেভিএল লুপ 1 অ্যাট লুপ 1। তো লুপ 1 এ যদি কেভিএল ইউজ করি, তাহলে আমাদের কত হবে,
এই প্রান্ত থেকে যদি আমরা যাত্রা শুরু করি, এই দিক থেকে যাব, হ্যাঁ, তাহলে কত হবে 2 মাইনাস J4। 2 মাইনাস J4 এর মধ্যে দিয়ে কি কারেন্ট প্রবাহিত হচ্ছে দেখো, এই দিকে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, যেহেতু এটা পুরোটাই সিরিজ পাথ, তাহলে এই এর মধ্যে দিয়ে 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হলে এর মধ্যে দিয়ে কি কত হবে 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। তাহলে কি হবে এর মধ্যে দিয়ে এই সার্কিটের মধ্যে দিয়ে অর্থাৎ এই পুরো অংশের মধ্যে দিয়ে, অর্থাৎ কোথায় আমাদের 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হবে, এই পুরো পাথের মধ্যে দিয়ে, এটা যেটুকু মার্ক করেছি এই পুরোটার মধ্যে দিয়ে কি হবে শুধুমাত্র 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। আর এই অংশে আমাদের দুইটা পরিমাণ কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ এই অংশে আমাদের দুইটা কারেন্ট ফ্লো হবে, একটা হলো 10 এম্পিয়ার, একটা হলো 5 এম্পিয়ার, রাইট। যেহেতু আমরা কোন সার্কিট নিয়ে কাজ করতেছি, যেহেতু এই অংশ নিয়ে কাজ করতেছি, দ্যাট মিন্স এর কারেন্ট মাইনাস এর কারেন্ট, হ্যাঁ। তাহলে কত হবে তাহলে এখানে কত হবে এটা লিখছি না, তাহলে এখানে আমাদের হবে এই কারেন্টটা কত 5 না, 5 মাইনাস 10। সো দেখো এটা উপর থেকে নিচে যাচ্ছে, এ নিচ থেকে এ নিচ থেকে উপরে যাচ্ছে, আর এ উপর থেকে নিচে আসছে, দ্যাট মিন্স মাইনাস। তারপর আমাদের কত হবে প্লাস 4 প্লাস J3 ইন্টু কারেন্টের মান 5 প্লাস VTS ইকুয়াল টু 0। তো এই হলো আমাদের সিম্পলিফিকেশন। তো এখানে কত হবে -5 2 মাইনাস J4, আর এটা কত হবে +5 4 প্লাস J3 প্লাস VTS। তো এখান থেকে আমাদের VTS মানটা বের করা লাগবে, জাস্ট এটাকে সিম্পলিফিকেশন যদি করো তাহলে VTS এর মান একটা পাবা, হ্যাঁ। এখান থেকে সিম্পলিফিকেশন করলে VTS অ্যাপ্রক্সিমেট কত পাবা 55 পয়েন্ট at an angle, যদি আমরা পোলার ফরম্যাটে নেই তাহলে কত হবে -90 ভোল্ট 90 ভোল্ট। সো এই হলো আমাদের VTS। সো আমি পরবর্তী ভিডিওতে, যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, পরবর্তী ভিডিওতে আমি কি করব এই সম্পর্কে আরো একটু ইন ডিটেইলস ব্রিফলি একটু আলোচনা করব, তারপর RTS বা ZTS বের করে দেখো। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।